আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি চট্টগ্রাম বান্দরবান থেকে বলছিলাম। আমার বলেন। প্রশ্ন হচ্ছে, দিবস পালন করা তো শিরক। আমরা জানি যে আল্লাহর সাথে কাউকে ইবাদতের হকদার হিসেবে দাঁড় করালে তখনই শিরক হবে। কিন্তু যখন কোনো দিবস পালন করা হয় সেটা কেন শিরক হবে, যদি একটু বুঝাই বলতেন। দিবস পালন করলে শিরক হয়, যে বক্তা বলেছে সে বক্তা, সে আলেম নয়, সে ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে না। কি বললো দিবস পালন করলে শিরক হয়ে যায়? শিরকের সংজ্ঞাতে কি এমনটা আছে যে দিবস পালন করলে শিরক হয়ে যাবে? আশ্চর্য কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কিন্তু সেই দিবসে যদি সে শিরক করে, আল্লাহ ছাড়ানোকে সেজদা করে, আল্লাহ ছাড়ানোকে ডাকে, ওরস পালন করেছে, ওরস হচ্ছে দিবস, ওরস পালন করেছে শাহজালাল মাজারের ওরস, ৮ ওরস, ওরসের দিবস, আর সেই দিবসে গিয়ে চাদর চড়াচ্ছে আর সেজদা করছে, অথবা সেই বাবার কাছে চাইছে, মায়ের কাছে চাইছে, তাহলে সে শিরক করলো। শিরক এত সহজ কথা নয় যে যেই সেই কাজকে শিরক শিরক শিরক। এইসব কথা যারা বলে তাদের এলমের ত্রুটি রয়েছে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, দিবস পালন করা বেদাত। কেউ কেউ বলেছে এটি আদাত, ইবাদতের অন্তর্ভুক্ত নয়, সুতরাং বেদাত নয়। কিন্তু সঠিক হচ্ছে যে দিবস পালন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া এইসব দিবস পালন করা আসলে শরীয়ত সম্মত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে আল্লাহ উত্তম দুটো দিন দিয়েছেন, সেটি হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। সুতরাং এইভাবে দিবস, আর কত দিবস আবিষ্কার করবেন, করতে 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 গোটা বছর শুধু দিবসই থাকবে, আর লেখাপড়া সব দণ্ডপণ্ড হয়ে যাবে। তাই হয়েছে। যে লেখাপড়ার কোনো মান নেই, কিচ্ছু নেই, আর প্রায় স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ থাকছে। আর কি আর শিখবে? আর যেটুকু থাকছে তাতেও শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না, যার ফলে সব অযোগ্য প্রজন্ম তৈরি হচ্ছে। আল্লাহ বুঝার এবং সংশোধনের তৌফিক দান করুন। কিন্তু আবার বলছি, দিবস পালন করা শিরক নয়। যারা যে শিরক বলেছে, যারা তো নয়, যে এক দুইজন হয়তো যদি বলে থাকে, আল্লাহ তাদের মাফ করুন এবং সংশোধনের তৌফিক দান করুন, এবং তাদের এসব বিভ্রান্তি থেকে উম্মাত বেঁচে থাকার তৌফিক দান করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ শাইখ। আল্লাহ বারাকাতুহু। জি, জি, আমি মালদা জেলা থেকে রোজিনা খাতুন বলছিলাম। বলেন। জি, আমার প্রশ্ন হলো সিয়াম সম্পর্কে, যে যদি আমি এরকম কথা বলি যে আমি সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহর ইবাদত করলাম, বা আল্লাহর ইবাদত করলাম, বা আল্লাহর বিধান পালন করলাম, এবং এতে সিয়ামের মাধ্যমে শরীরে অনেক উপকার হচ্ছে, এরকম কথা কি বলা যাবে? বা এরকম কথা বললে কি আকীদার ক্ষেত্রে কোনো ত্রুটি হবে কি? এটাই জানতে চাইছিলাম স্যার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি সিয়াম পালন করলো আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায়। এই দুটো উদ্দেশ্য, আল্লাহর প্রতি ঈমান, যে আল্লাহর বান্দা আমি, আল্লাহ আমার মাবুদ, এবং আল্লাহর ইবাদত আমার ফরজ, আর সিয়াম আমার গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের রুকন অন্যতম, সুতরাং আমি পালন করছি। আর এই সিয়ামের মাধ্যমে আল্লাহর কাছে উত্তম প্রতিদান নেব, ইহতিসাব নেকির আশায় জান্নাত নেব, জাহান্নামের আযাব থেকে বাঁচবো, আল্লাহ সন্তুষ্টি রেজামন্দি হাসিল করব। এটা হচ্ছে শরীয়তের কথা। কিন্তু তার সাথে যদি বলে যে আমি সিয়াম পালন করছি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং শরীর সুস্থ রাখার জন্য, তাহলে সেই ব্যক্তির নিয়তে খুঁত রয়েছে, ভেজাল রয়েছে। সেই ব্যক্তির সিয়ামের স্বভাব কমে যাবে। তবে হ্যাঁ, মূলত উদ্দেশ্য যদি এটা হয় যে না, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশাতে সিয়াম পালন করছি, কিন্তু সিয়ামের বহুমুখী উপকারিতা রয়েছে, সিয়ামের অনেক হেকমত রহস্য রয়েছে, যা আমি আলোচনা করেছি। আর তার একটি হচ্ছে যে সিয়াম পালনকারী অনেক সুস্থ থাকে, অনেক রোগ থেকে মুক্ত থাকে, অনেক রোগ থেকে বেঁচে থাকতে পারে, এবং সিয়ামের স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। এইরকম কথা বললে কোনো দোষের কথা শুধু আমরা বলছি। জি, জি, যদি এই মর্মে যে হাদিস রয়েছে, হাদিস জাল, সুমু তাসেহু, জাল হাদিস যে সিয়াম সংক্রান্ত রয়েছে, তার একটি হচ্ছে সোমো, তোমরা সিয়াম পালন করো তাহলে তোমরা সুস্থ থাকবে। তো হাদিস বলে যদি কেউ চালিয়ে দেয় তাহলে বলবো জাল, মিথ্যা কথা। কিন্তু যদি বলে এটি সায়েন্টিফিক বিষয়, মেডিকেল সায়েন্স বলছে যে শরীরকে না খাইয়ে রাখেন, বছরের বিভিন্ন সময় শরীরকে পিপাসিত রাখেন, তাহলে এতে শরীরের অনেক উপকার রয়েছে, তো এগুলি কথা সত্য, এগুলি সত্য।